বিয়ের বেশ কয়েক বছর পার হয়ে গেছে। চিকিৎসা শাস্ত্রেও ডাক্তারবাবু বলেছেন স্বামী স্ত্রী দুজনেরই রিপোর্ট একদম নর্মাল বা সামান্য কোনো সমস্যা রয়েছে, যা ওষুধের দ্বারা ঠিক করা সম্ভব। তা সত্ত্বেও কি কোল আলো করে কোনো সন্তান আসছে না? মাসের পর মাস শুধু বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করা এবং পিরিয়ডস বা ঋতুস্রাবের ডেট এলেই চরম নিরাশা আর চোখের জল ফেলা। এই মানসিক যন্ত্রণা কি আপনার জীবনেও প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে? অনেক দম্পতি এবং তাদের চিন্তিত পরিবার বুক ভরা হাহাকার আর সামাজিক অপমানের গ্লানি নিয়ে বলেন যে সব রকম চিকিৎসা করালাম, মানত করলাম, তাও কেন আমাদের কোল খালি। আত্মীয় স্বজন বা পাড়া পড়শির বাঁকা কথা, টিপ্পনি আর অপবাদ শুনতে শুনতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কেন আমাদের কপালেই সন্তান লাভের এই চরম বাধা বা বিলম্ব? অনেকে ভাবেন এটা হয়তো শুধুই মেডিকেল সায়েন্সের ব্যর্থতা বা ব্যাড লাক। কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং সনাতন আধ্যাত্মিক বিজ্ঞান বলছে মানুষের জীবনে সন্তান আসার পেছনে কিন্তু জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব এবং সন্তানকারক গ্রহের আশীর্বাদ সবচেয়ে বেশি কাজ করে। সেখানে কোনো সূক্ষ্ম গ্রহদোষ থাকলে সন্তান লাভে অনাবশ্যক দেরি হয়। আজকের ভিডিওতে আমরা জানব সন্তান না হওয়ার পেছনের আসল জ্যোতিষীয় কারণ কি এবং এই বাধা কাটানোর 4টি একদম নতুন ও অলৌকিক ঘরোয়া টোটকা কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব হলো সন্তান লাভ এবং গর্ভধারণের প্রধান ঘর, আর নবম ভাব হলো পূর্বজন্মের পুণ্য বা ভাগ্যস্থান, যা সন্তান ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। এছাড়া যে গ্রহগুলো এর জন্য দায়ী সেগুলো হলো দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি হলেন জীবকারক এবং সন্তানের প্রধান কারক গ্রহ। কুণ্ডলিতে বৃহস্পতি যদি নিচস্থ থাকে বা রাহু শনি দ্বারা পীড়িত হয়ে গুরু চণ্ডাল দোষ তৈরি করে, তবে সন্তান লাভে চরম বিলম্ব বা বারবার গর্ভপাত হওয়ার মতো ঘটনা ঘটে। এবার আসি রাহু ও কেতুর কথায়। রাহু বা কেতু যদি পঞ্চম ঘরে বসে থাকে তবে তা কুণ্ডলিতে পিতৃদোষ বা সর্পদোষ তৈরি করে। এর ফলে চিকিৎসা সব ঠিক থাকা সত্ত্বেও গর্ভধারণ হয় না। এবার আসি মঙ্গল ও শুক্রের কথায়। মহিলাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রক্তের কারক এবং পুরুষদের ক্ষেত্রে শুক্র হচ্ছে শুক্রাণুর কারক। এখন সন্তান উৎপাদনের জন্য এই দুই গ্রহের শুভত্ব অত্যন্ত জরুরি। মেডিকেল ট্রিটমেন্ট বা ডাক্তারের ওষুধের পাশাপাশি সন্তান জন্মের গ্রহগত বাধা দূর করতে আমি আপনাদের 4টি পরীক্ষিত আধ্যাত্মিক টোটকা জানাচ্ছি। এগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। 1 নম্বর কি, আপনার ঠাকুর ঘরে বা বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ছোট্ট বালগোপাল বা লাড্ডু গোপালের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করুন। প্রতিদিন সকালবেলা স্নান সেরে বালগোপালকে মিছরি এবং খাঁটি মাখনের ভোগ দিন। এরপর সন্তান কামনাকারী মা সেই মাখন মিছরির প্রসাদ নিজের হাতে গ্রহণ করুন। বালগোপালের সেবা ও এই প্রসাদ সেবন কুণ্ডলীর পঞ্চম ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে মাতৃত্বের যোগ দ্রুত সচল করে। 2 নাম্বার, যে কোনো শুভ শনিবারে বা বুধবারে স্বামী স্ত্রী দুজনে একসাথে কোনো পুরনো অশ্বত্থ গাছের কাছে যান। গাছটিতে জল অর্পণ করার পর একটি কাঁচা সুতো বা লাল মলি সুতো নিয়ে গাছের চারপাশে 7 বার পাক দিয়ে জড়ান।
এবং মনে মনে সন্তান লাভের আকুল প্রার্থনা জানান। সনাতন শাস্ত্রে অশ্বত্থ গাছকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের রূপ মানা হয়, যা পিতৃদোষ কাটিয়ে সন্তান ভাগ্য জাগ্রত করতে জাদু বলে কাজ করে। ৩ নাম্বার, প্রতি বৃহস্পতিবার সকালবেলা কিছুটা আস্ত গম সামান্য জলের ছিটে দিয়ে ভিজিয়ে নিন। এবার সেই ভেজানো গমের সাথে অল্প গুড় মিশিয়ে নিজের হাত দিয়ে এমন কোনো গরুকে খাওয়ান যার সাথে ছোট বাছুর রয়েছে। বাছুর সহ গাভী মাতৃত্ব এবং কামধেনুর প্রতীক। প্রতি বৃহস্পতিবার নিয়ম করে এটি করলে সন্তানকারক বৃহস্পতি অত্যন্ত তুষ্ট হন এবং কোল আলো করে সন্তান আসে। ৪ নাম্বার, যদি গ্রহের ফেরে বারবার মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যায়, তবে ঘরে সুখ ও শান্তি বজায় রাখতে এবং গর্ভ রক্ষার জন্য স্বামী স্ত্রী দুজনে মিলে প্রতিদিন বা প্রতি সপ্তাহে অন্তত একবার সন্তান গোপাল স্তোত্র পাঠ করুন অথবা হরিবংশ পুরাণের কথা শ্রবণ করুন। এই শাস্ত্রীয় ধ্বনি ঘরের বাস্তুর আকাশ তত্ত্বকে শুদ্ধ করে এবং যে কোনো অলৌকিক বা রাহুকেতুর বাধা নিমেষে কাটিয়ে দেয়। এই টোটকাগুলো ভক্তি ভরে করার পাশাপাশি নিজের মনের অতিরিক্ত অবসাদ, ডিপ্রেশন এবং চারপাশের লোকের কথায় তৈরি হওয়া মানসিক চঞ্চলতা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর বাইরে কিছু কঠোর নিয়ম মনে রাখবেন। ডাক্তারবাবুর পরামর্শ বা চিকিৎসা কোনোভাবেই কিন্তু বন্ধ করবেন না, কারণ জ্যোতিষ ও চিকিৎসা বিজ্ঞান একে অপরের পরিপূরক। বাড়িতে সবসময় পজিটিভ ও হাসিখুশি পরিবেশ রাখুন এবং জীবনে শৃঙ্খলা পরায়ণ হন। এখন বলবো জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের শুভ শক্তি বাড়িয়ে সন্তান লাভের পথ সুগম করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি আসল মহারত্ন ব্যবহার করতে চান, তবে সন্তান ভাগ্যের বন্ধ দুয়ার খুলতে বৃহস্পতির রত্ন পোকরাজ এবং গর্ভ রক্ষা ও শারীরিক শক্তি বৃদ্ধির জন্য মঙ্গলের রত্ন রক্তপ্রবাল ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম, তারা উপরত্ন হিসাবে পোকরাজের বিকল্প সোনালি টোপাজ এবং প্রবালের বিকল্প কার্নেলিয়ান বা লাল আকিক ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরও কম, তারা বামুনহাটি মূল এবং অনন্ত মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো, সন্তান হলো ঈশ্বরের পরম আশীর্বাদ। গ্রহের অশুভ দশা সাময়িকভাবে বাধা তৈরি করলেও সঠিক ঘরোয়া প্রতিকার, সঠিক চিকিৎসা এবং সর্বশক্তিমানের প্রতি অগাধ বিশ্বাস আপনার কোল অচিরেই আলো করে তুলবে। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে এই প্রতিকারগুলো করুন। অকারণ ভেঙে পড়ার বা বেশি খরচ করার দরকার নেই। তবে মনে রাখবেন, জ্যোতিষীয় প্রতিকারের পাশাপাশি ধৈর্য ধরা এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সম্মান জানানোটাও কিন্তু সমান জরুরি। আপনার এবং আপনার পার্টনারের জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনাদের যৌথ কুণ্ডলী অনুযায়ী সন্তান প্রাপ্তির সঠিক সময়টি কবে আসছে এবং কোনো তীব্র গ্রহদোষ থাকলে তার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কী। আজকের এই টোটকাগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকেই ট্রাই করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।